আমি ওখান থেকে তোকে ফোন করবো, তুই যা যা লাগবে সব আমাকে বলবি। ঠিক আছে, তুই খেয়ে নিস, আমি স্কুলে গেলাম। মাত্র 350 টাকা হয়েছে। তাহলে এক কাজ কর, আমার একজোড়া চাঁদির বালা আছে, ওইগুলো বিক্রি করে দে। কিন্তু তোমার বালা। ওসব আমার লাগবে না। মা, মা, কি হয়েছে? পুলিশ। বাড়ি থেকে আসে? কি ব্যাপার স্যার? আপনারা সুতরাং না আমার ছেলের না? ওনার কমপ্লেন আছে, উনি ড্রাগস বিক্রি করেন? না স্যার, আমার ছেলে করে না। সেটা সাথে বলতে হবে। স্যার, আমার ছেলে করে না। আপনি বাড়িতে ঢুকে পড়েছে। সাথে ধরে। মা, ওই মা, মা, তুই কি বলিস? আমি কোথায় যাবো? কার কাছে থাকবো? তুই দিলে বল, তোর মামা আমাকে তোর বেরিয়ে দিয়েছে। তুই তো মামার বাড়িতে থাক। মামা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি বের করে দিয়েছো। আমি কোথায় যাবো? কার কাছে থাকবো? একটু পানি পাওয়া যাবে? কে তুমি? তোমার বাড়ি কোথায়? আমার কোনো ঠিকানা নেই, আমি অনাথ। এখানে একটা কাজে খুঁজে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেল। এখানে আমি তেমন কিছু চিনি না, তাই আপনাদের বাড়িতে আমি ঢুকে পড়েছি। বস, কিছু খেয়ে পানি খাও। না না, আমি কিছু খাবো না। তাহলে তুমি খাবে কোথায়? সেটাই ভাবছি। তাহলে তুমি এক কাজ করো, এখানেই থেকে যাও। কিন্তু আমাদের ছেলে মেয়ে বলতে কেউ নাই, আমরা দুই বুড়ো থাকি। তোমাকে আর কাজ খুঁজতে হবে না, আমার অনেক জমি জায়গা আছে, তুমি সেগুলো দেখভাল করো। আর আমাদের এই দুই বুড়াবুড়িকে খেয়াল রাখো। তোমার খরচ আমরা দিয়ে দেবো। কি ভাবছো এই বুড়াবুড়িকে খেয়াল রাখতে পারবে না বুঝি? পারবো। তারপর থেকে আমি ওখানে থেকে যাই। ওদের কি নিজের বাপ মায়ের মতো ভালোবাসায়? ওরা খুশি হয়ে ওদের যে সম্পত্তি ছিল সব আমার নামে লিখে দেয়। আজ আমি যা কিছু হয়েছি সব ওদের দেওয়া। কি ভাগ্য আপনার, যারা আপন তারাই পর হয়ে গেল, যে পর সেই আপন হয়ে গেল।